Not, not a sight. এটাকেই হয়তো বলে দুর্ভাগ্য, এটাকেই হয়তো বলে নিয়তির নির্মম পরিহাস। নিজের শেষ বিশ্বকাপ ম্যাচেও নিজের দলকে বাঁচাতে পারলেন না বেলজিয়ামের কিংবদন্তি গোলরক্ষক থিবো কোর্তোয়া। চোখের সামনে এভাবে নিজের স্বপ্ন ভেঙে চুরমার হতে দেখলেন তিনি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে 2-1 গোলে হেরে বিদায় নিতে হয় বেলজিয়ামকে। দুর্দান্ত ফুটবল খেলে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে স্পেন। শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে সেমিফাইনালে উঠে যায় তারা। এখন শেষ চারে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স। ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি। কিন্তু একটা প্রশ্ন সবার সামনে ঘুরপাক খাচ্ছে, কেন 70 মিনিটে মাঠ ছাড়তে হলো থিবো কোর্তোয়াকে? গোলকিপার হয়েও কেন বদলি হতে হলো তাকে? কি ঘটেছিল সেই মুহূর্তে? আর কেনই বা মাঠ ছাড়ার সময় চোখে জল লুকাতে পারছিলেন না এই তারকা গোলরক্ষক? যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ যেন একাই বেলজিয়ামকে ম্যাচে টিকিয়ে রেখেছিল কোর্তোয়া। একের পর এক দুর্দান্ত সেভ, স্পেনের আক্রমণ বারবার রুখে দিচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ চোটে পড়ে যেতে হয় তাকে। 70 মিনিটে ইনজুরির কারণে তাকে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন কোচ। মাঠ ছাড়ার সময় বারবার চোখ মুছতে দেখা যায় কোর্তোয়াকে। সেটা শুধু চোটের ব্যথা ছিল না, তার চোখে জল বলে দিচ্ছিল হাজার না বলা গল্প। হয়তো তিনি বুঝে গিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ, হয়তো এটাই ছিল বেলজিয়ামের জার্সিতে তার শেষ লড়াই। স্পেনের কাছে 2-1 গোলে হারার মধ্য দিয়ে শেষ হয়ে গেল বেলজিয়ামের এক সোনালী অধ্যায়। লুকাকো, ডি ব্রুইনা আর থিবো কোর্তোয়া এক যুগ ধরে তারা বেলজিয়াম ফুটবলের মুখ হয়েছিলেন। তাদের বিদায় শেষ হলো একটি গৌরবময় সময়, আর সেই বিদায় সবচেয়ে আবেগঘন মুহূর্ত হয়ে থাকবে।